সবাইকে স্বাগত জানাচ্ছি রূপালী বাংলাদেশের পর্দায়। আমরা এই মুহূর্তে রয়েছি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। পূর্ব ঘোষণা মতে আজকে কিন্তু আওয়ামী লীগ হরতাল ঘোষণা করেছিল, তবে হরতাল ঘোষণা করলেও গত 1 ঘন্টা যাবত এখানে আমরা কোনো আওয়ামী লীগের নেতা কর্মীকে দেখতে পাইনি। আমরা সেই ভুতুরে পরিবেশ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের যে ভুতুরে পরিবেশ সেটি দেখতে পেয়েছি, এবং এখানের পরিবেশ পূর্বে যেভাবে নোংরা দেখেছিলাম আমরা সেভাবেই রয়েছে, এবং এখানে কিন্তু কোনো ধরনের আওয়ামী লীগের যে নেতাকর্মী তাদের উপস্থিতি সকাল থেকেই নেই। আমরা এখানে যারা রয়েছে তাদের সঙ্গেও কথা বলেছিলাম, তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন এখানে কোনো ধরনের আওয়ামী লীগের নেতা কর্মীকে তারা সকাল থেকে দেখতে পাননি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি তারা কিন্তু আজকে হরতাল ঘোষণা করেছিল, তবে সেই হরতাল ঘোষণা করে তাদের কোনো নেতাকর্মীকে তাদের যে মূল কেন্দ্রীয় কার্যালয় গুলিস্তানের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে তাদেরকে আসতে দেখা যায়নি, এবং তাদের কোনো ধরনের কর্মসূচি এখনো পর্যন্ত দেখা যায়নি। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানের যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের যে ভিতরকার চিত্র, সেখানে আমরা দেখতে পাচ্ছি এটিতে কিন্তু পুরোপুরি ভুতুরে যে পরিবেশ সেটিতে তৈরি হয়েছে, এবং এটির পরিবেশ এতটাই নোংরা যেটি আসলে বর্ণনা করার মতো নয়। আমরা সেখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আসলে এই যে ভবনটি সেটিকে একদমই নোংরা হয়ে গিয়েছে ইতিমধ্যে, এবং এখানে কিন্তু আসলে যারা মাদকসেবী রয়েছে তারা আসলে, এবং যারা আসলে ছিন্নমূল মানুষ রয়েছে তারাও এখানে থাকেন, এবং এই ভবনটি কিন্তু পুরোপুরি একদমই ভঙ্গুর পরিস্থিতি তৈরি হয়েছে, এবং সেখানে চিত্র একদমই নোংরা, এবং এখানে কোনো ধরনের আওয়ামী লীগের যে নেতাকর্মী তাদেরকে সকাল থেকে আসতে দেখা যায়নি। এখানে যারা রয়েছেন তারা বলছেন সকাল থেকে তারা এখানে কোনো ধরনের আওয়ামী লীগের যে নেতাকর্মী কিংবা যারা রয়েছেন তাদেরকে দেখেননি। কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি তারা কিন্তু আজকে হরতাল ঘোষণা করেছিল, এবং তারা কিন্তু বলছিলেন যে আজকে তারা হরতাল পালন করবে। এবং একই সাথে আমরা যদি বলি 5ই আগস্ট শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করলেন তারপর থেকেই কিন্তু আসলে দলটি নেতৃত্ব সংকটে ভুগছে, এবং দলটি নেতৃত্ব সংকটে ভোগাকালীন সময় কিন্তু দলটিকে নেতৃত্ব দেবেন এমন কোন নেতৃত্বকে আসলে সামনে আসতে দেখা যায়নি। এই দলটি আসলেই তারা কামব্যাক করতে পারবে কিনা সেটি নিয়ে কিন্তু মানুষের মধ্যে ব্যাপক সংকট তৈরি হয়েছে, এবং তারা কিন্তু বলছে আসলে এই দলটিকে তারা তাদের যে জুলাই আগস্ট অভ্যুত্থানে যে ভূমিকা ছিল সেটির জন্য ক্ষমা করবেন না। তবে তাদের কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের ক্ষমা বা বিবৃতি দিতেও দেখা যায়নি। তবে ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি শেখ হাসিনা তিনি ভারতে পালিয়ে গিয়েছিলেন অভ্যুত্থানের সময়, তারপরে কিন্তু কিছুদিন পরে তাকে সেখান থেকে অনলাইনে নানা মিছিল নানা কর্মসূচিতে অংশগ্রহণের বক্তব্য রাখতে দেখা যায়। ইতিমধ্যে কিন্তু আরো একটি ঘোষণা এসেছেন, তিনি বাংলাদেশে যে তার তৃণমূলের নেতাকর্মী রয়েছে তাদের সাথে ভার্চুয়ালি যোগ দিবেন, এবং সেটি করার মাধ্যমে আসলে তারা দলকে সক্রিয় করার চেষ্টা করবেন। তবে আসলে সেটি কতটুকু সফল হবে সেটি বলা দুষ্কর। তবে আমরা রয়েছি আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কেন্দ্রীয় কার্যালয়টি কিন্তু ভঙ্গুর দশা, এবং সেখানে কিন্তু একদমই পরিবেশ বলা চলে পরিবেশ এতটাই নোংরা যেটি আসলে আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু সেই 5ই আগস্টের পরে মানুষের যে দীর্ঘদিনের ক্ষোভ সেটির বহিঃপ্রকাশ ঘটেছিল। এই ক্ষমতাসীন যে তখনকার ক্ষমতাসীন যে দল আওয়ামী লীগ, তাদের যে কেন্দ্রীয় কার্যালয় সেটির উপরেও আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেই যে বিশাল দালান, সেই দালানের কিন্তু ভাঙাচোরা যে চিত্র সেটি, এবং সেখানে কিন্তু এখন কোনো ধরনের কার্যক্রম হয় না, এবং আজকেও কিন্তু তারা কর্মসূচি ঘোষণা করেছিল তারা হরতাল পালন করবে। তবে তাদের দলীয় যে নেতাকর্মী তাদের কাউকে আসতে দেখা যায়নি, এবং কর্মী বলতে আমরা কাউকে সকাল থেকে এখানে পাইনি। আমরা ছিলাম গত 2 ঘন্টা থেকে আমরা কিন্তু এখানে অপেক্ষারত ছিলাম যে আসলে কোন ধরনের কর্মসূচিতে তারা অংশ নেয় কিনা। তবে তাদের হরতাল যে ঘোষণা করা হয়েছিল সেই হরতাল ঘোষণা করে তাদেরকে কিন্তু আসলে তাদের যে মূল কেন্দ্রীয় কার্যালয় সেখানে আসতে দেখা যায়নি। সারা দেশের চিত্র বলতে গেলে আমরা বলতে পারি তাদের যে কেন্দ্রীয় কার্যালয় সেটির চিত্রই যখন এমন, দেশের বাকি স্থানগুলোর চিত্র আসলে ধারণা করাই যায়। এখানকার যারা স্থানীয়রা রয়েছেন, ব্যবসায়ীরা রয়েছেন, তারাও কিন্তু আমাদের সাথে কথা বলছিলেন। তারা আমাদেরকে এই আমরা কিছুক্ষণ পূর্বে তাদের কাছে জানতে চেয়েছিলাম আসলে সকাল থেকে তারা এখানে কাউকে দেখেছেন কিনা। তারা বলছেন যে এখানে কোনো ধরনের আওয়ামী লীগের সমর্থক কিংবা নেতাকর্মীকে এখানে সকাল থেকে দেখতে পাইনি। আমরা যদি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু প্রতিটা কক্ষ নোংরা পরিবেশ, এবং এখানে কিন্তু আসলে পাবলিক টয়লেটের মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা দেখেছিলাম কিছুক্ষণ পূর্বে এখানে যারা ব্যবসায়ী রয়েছেন এবং যারা এইখানকার আশপাশের তৃণমূল মানুষ রয়েছে, পথশিশু রয়েছে, মাদকসেবী রয়েছে, তারা কিন্তু এখানে অবাধে মাদক সেবন করছে এবং এখানে কিন্তু পাবলিক টয়লেট হিসাবে ব্যবহার করছে। আমরা সে চিত্র আসার পূর্বেই দেখেছিলাম। এখানে কিন্তু পরিবেশ এতটাই নোংরা, এখানে দুর্গন্ধে আসলে আপনার থাকা সম্ভব নয় বলা চলে।
সেই পরিবেশ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানকার সবশেষ পরিস্থিতি। এবং আপনারা জানেন যে আজকে কিন্তু আওয়ামী লীগ ঘোষণা করেছিল তারা হরতাল পালন করবে, তবে তাদের কোনো নেতাকর্মী তাদের যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে আমরা দেখতে পাইনি। আমরা রয়েছি সেই কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে, আপনাদের সেখানকার চিত্র দেখানোর চেষ্টা করছি। সেখানে আপনারা দেখছেন যে সেই যে মানুষের যে ক্ষোভের বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশ কিন্তু এখানের প্রতিটা দেয়ালে দেয়ালে দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রতিটি দেয়ালে কিন্তু মানুষের যে দীর্ঘদিনের ক্ষোভ সেটি লেগে আছে, সেটির ছাপ দেখতে পাওয়া যাচ্ছে। আমরা যদি দর্শক আপনারা দেখছেন সেখানকার আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় সেখানকার ভঙ্গুর চিত্র। আমরা যদি আপনাদেরকে আরো একটু জানিয়ে রাখতে চাই, গত 5ই আগস্ট কিন্তু ক্ষমতার পট পরিবর্তনের পর শেখ হাসিনা যখন দেশ ছাড়লেন, তারপর তখনকার ক্ষমতাসীন যে দল আওয়ামী লীগ তারা কিন্তু আসলে নেতৃত্ব সংকটে ভুগছিল, এবং তখন থেকেই কিন্তু আসলে এই দলটির নেতৃত্ব দেওয়ার মতো কাউকে আর দেখা যায়নি। সম্মুখ সারিতে কেউ এসে কিন্তু আসলে দলটির নেতৃত্ব কিংবা দলটির হাল ধরতে চেষ্টা করেননি। তারপর থেকেই কিন্তু আসলে দলটি নেতৃত্ব সংকটে রয়েছে, এবং তাদের যে তৃণমূল নেতাকর্মীরা রয়েছে তারাও কিন্তু আসলে কোণঠাসা হয়ে পড়েছে। এবং সেই দলটির কিন্তু জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যে ভূমিকা সেটি আসলে সাধারণ মানুষ কিন্তু আসলে খুবই খারাপভাবে গ্রহণ করেছে, এবং সেই ভূমিকা থেকে তারা কিন্তু আসলে কোনো আনুষ্ঠানিক বিবৃতি তখনকার সময়ের জন্য দেয়নি, এবং তারপরে কিন্তু আজকে তারা ঘোষণা করেছিল তারা আসলে হরতাল পালন করবে। তবে আমরা তাদের কেন্দ্রীয় যে কার্যালয় সেখানে রয়েছি, সেখানে তাদের কোনো নেতাকর্মী কিংবা সমর্থককে আমরা সকাল থেকে উপস্থিত হতে দেখিনি। আমরা সেখানে রয়েছি, সেখানকার যে সবশেষ পরিস্থিতি সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা দেখছেন রূপালী বাংলাদেশ, আমরা সেখান থেকে আপনাদের সবশেষ তথ্য দেখানোর চেষ্টা করব। আপনারা দেখছেন এখনো কিন্তু আমরা রয়েছি আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে, সেখানে কিন্তু দেখছেন আপনারা যে ভঙ্গুর চিত্র সেটি এখনো রয়েছে, এবং এই জায়গাটি কিন্তু এখন পাবলিক যে টয়লেট সেটি হিসাবে ব্যবহার করছে। এখানকার যারা রয়েছেন তারা আমরা আসার পরও দেখেছিলাম এখানে কিছু কিছু মানুষ প্রবেশ করছেন, তারা আসলে পাবলিক টয়লেট হিসেবে জায়গাটিকে ব্যবহার করছেন, এবং এখানে কিন্তু আসলে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কিংবা সমর্থক সকাল থেকে আমরা পাইনি। তবে তারা ঘোষণা করেছিল আজকে কিন্তু তারা আসলে হরতাল কর্মসূচি পালন করবে। তবে সেই হরতাল কর্মসূচি পালন করলেও তাদের কেন্দ্রীয় কার্যালয়ের চিত্র একদমই ফাঁকা, যেমনটি আমরা 5ই আগস্টের পরবর্তী সময় দেখেছি তেমনই কিন্তু রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের চিত্র। এখন আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু সেই তাদের যে কেন্দ্রীয় কার্যালয়ের ভাঙাচোরা যে দৃশ্য সেটি এখনো রয়েছে, এবং দেয়ালে দেয়ালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্ষোভ নিয়ে যে মানুষের লেখা সেই লেখাগুলো রয়েছে, এবং ভাঙাচোরা যে দৃশ্য সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আওয়ামী লীগের যে মূল অফিস গুলিস্তানের যেই তাদের কার্যালয়, সেই কার্যালয়ের দ্বিতীয় তলাতে আমরা রয়েছি। এখানেই কিন্তু আসলে আমরা দেখছি নানা সময় নানা তারা কর্মসূচি তারা ঘোষণা করেছে, এবং নানা তাদের কর্মসূচি হতো। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে তেমন কোনো সমর্থকও উপস্থিত নেই। তারা কিন্তু আজকে হরতাল ঘোষণা করেছিল, তবে হরতাল ঘোষণা করলেও তাদের কোনো সমর্থক আসলে তাদের যে কেন্দ্রীয় কার্যালয় সেখানেই আসেননি। এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে মাদক সেবন থেকে শুরু করে নানা ধরনের অপকর্ম হওয়ার যে সরঞ্জামি সেগুলোর কিন্তু চিত্র এখানে দেখা যাচ্ছে। এখানে অবাধি আসলে এখন যেহেতু কোনো মানুষের এখানে আনাগোনা নেই, এবং এখানে কিন্তু নিরিবিলি একটা পরিবেশ, এখানে মাদক সেবন থেকে শুরু করে নানা ধরনের অপরাধ সংগঠিত হতে পারে বলে কিন্তু আসলে ধারণা করা হচ্ছে। তবে এখানে আমরা আসার পর চিত্র দেখলাম, এখান থেকে আমরা কিন্তু কিছু বখাটে ছেলেপেলেকে বেরিয়ে যেতে দেখলাম। তার মানে ধারণা করা হচ্ছে এখানে রাতভর আসলে মাদক সেবন থেকে শুরু করে নানা ধরনের অপকর্ম সংগঠিত হয়ে থাকে, এবং যেমনটি নানা সময় অভিযোগও ছিল আসলে যে এখানে এখন অবাধে মাদক সেবন থেকে শুরু করে নানা ধরনের অপকর্ম সংগঠিত হয়ে থাকে। আমরা রয়েছি আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়, সেখানে আপনারা দেখছেন সেখানকার সবশেষ চিত্র। আজকে কিন্তু পূর্ব ঘোষণা মতে আওয়ামী লীগের হরতাল কর্মসূচি হওয়ার কথা, কিন্তু আমরা সেটির কোনো চিত্র আসলে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে দেখতে পাইনি। আমরা সেখানে রয়েছি, সেখানকার যে সবশেষ পরিস্থিতি সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা দেখছেন রূপালী বাংলাদেশ।